সবাইকে স্বাগতম। উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের বিগত ক্লাসে আমরা ম্যাট্রিক্স টপিকটি দেখেছি। আজকে নির্ণায়ক বা ডিটারমিনেন্টস দেখব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা নির্ণায়ক কাকে বলে জানতে পারবো, অনুরাশি সহগুণক চিনতে পারবো এবং নির্ণয় করতে পারবো, নির্ণায়কের বিস্তৃতি ব্যাখ্যা করতে পারবো, নির্ণায়কের ধর্ম জানবো এবং নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য বের করতে পারবো। তো চলো জেনে নেই নির্ণায়ক কাকে বলে। নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটি বিশেষ ফাংশন যা দুটি খাড়া উলম্ব রেখার দ্বারা বা খাড়া দাগের দ্বারা প্রকাশ করা হয়। যেমন এখানে এ একটি ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, এই ম্যাট্রিক্সটিকে নির্ণায়কে প্রকাশ করলে তাকে এখানে যে দুটি খাড়া দাগের মাঝখানে এ আছে এভাবে প্রকাশ করতে হবে, অথবা ডিটারমিনেন্ট বা ডিইটি এ দ্বারা প্রকাশ করা হয়। চলো একটি উদাহরণ দেখে নিই। এখানে এ একটি ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটির সংশ্লিষ্ট নির্ণায়ক যদি আমরা বের করি তাহলে দেখতে পাচ্ছ দুটি খাড়া দাগের মধ্যে আমরা ম্যাট্রিক্সটি বসিয়েছি এবং ম্যাট্রিক্সটিকে যদি বিস্তৃতি করি তাহলে এভাবে কোণাকোণি এর সাথে ডি, এর সাথে ডি এবং সি এর সাথে বি, সি এর সাথে ডি, মাঝখানে একটা মাইনাস চিহ্ন হবে। এখন চলো নির্ণায়কের অনুরাশি ও সহগুণক কাকে বলে দেখি। অনুরাশি একটি ম্যাট্রিক্সের i-তম অনুরাশি হবে i-তম সারি এবং j-তম কলামের ভুক্তি বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলো নিয়ে গঠিত নির্ণায়ক। অর্থাৎ এখানে তোমরা একটি ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, এখানে i দ্বারা সারি এবং j দ্বারা কলাম বোঝানো হয়েছে। এখানে ধরো a একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটির 1 1, এখানে 1 হলো i বা সারি এবং 1 হলো কলাম বা j। এখানে 1 1তম অনুরাশি হবে, অর্থাৎ 1 1 বলতে এই যে এখানে প্রথম সারি এবং প্রথম কলামের যে ভুক্তি আছে ওই ভুক্তিটির অনুরাশি বুঝাই আমরা। এখন চলো দেখি অনুরাশিটি কিভাবে বের করব আমরা। এখানে আমরা ইতিপূর্বে পড়ে এসেছি যে সারি এবং যে কলাম তার ভুক্তি বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তি নিয়ে গঠিত নির্ণায়ক। তাই আমরা এখানের এই সারির ভুক্তিগুলো বাদ দিচ্ছি এবং এই কলামের ভুক্তিগুলো বাদ দিচ্ছি। দেখো কি থাকে, b2, b2, b3, c2 এবং c3। একইভাবে যদি আমরা 2 3তম অনুরাশি নির্ণয় করি, অর্থাৎ 2 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম, তাই 2 নাম্বার সারি, এই 2 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম, এই 3 নাম্বার কলাম, অর্থাৎ আমরা এই ভুক্তিটির অনুরাশি আমরা বের করতে চাচ্ছি। তাই আমরা এই সারি বাদ দিব এবং এই কলামটি বাদ দিব। তো আমাদের থাকবে a1 a2 c2 c1, অর্থাৎ এই যে আমরা অনুরাশিটি পাই। চলো এখন দেখি সহগুণক কাকে বলে। সহগুণককে মূলত aij দ্বারা প্রকাশ করা হয়, যেখানে i হলো সারি এবং j হলো কলাম। সহগুণক সমান -1 টু দি পাওয়ার i প্লাস j ইন্টু অনুরাশি। যেমন আমরা এর 1 বা 21তম অনুরাশি যদি বের করতে চাই, -1 টু দি পাওয়ার 1 i প্লাস j বা 2 প্লাস 1 ইন্টু এটির অনুরাশি, সেখানে আমাদের মাইনাস আসে। এখন আমাদের একটি সহজ পদ্ধতি আছে। প্রথম সহজ পদ্ধতিটি হলো অনুরাশি সরাসরি বসাবো এবং তার আগে কোন চিহ্ন বসবে তার জন্য আমরা যে পদ্ধতিটি ব্যবহার করতে পারি, প্রথম চিহ্নটা সবসময় প্লাস হবে, তারপর হবে মাইনাস, তারপর হবে প্লাস, মানে প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে। নির্ণায়কের মান এবং বিস্তৃতি দেখতে পাচ্ছ একটি নির্ণায়ক আছে, চলো এটিকে বিস্তৃত করি। এখানে প্রথমে আমরা a1 ধরলাম, a1 লিখলাম, তারপর তার অনুরাশিগুলো আমরা বসিয়ে দিব। তারপর a2 লিখলাম, আর আগে একটা মাইনাস চিহ্ন দিব, ওই যে একটু আগে বলে আসছি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। এখন আমরা a2 এর অনুরাশিগুলো বসিয়ে দিচ্ছি এবং একইভাবে a3 ধরে a3 এর অনুরাশিগুলো বসিয়ে আসছি, আগে নিয়ম অনুযায়ী প্লাস চিহ্ন আসছে। তারপর আমরা a1 আছে এবং যে অনুরাশিগুলো আমরা বসিয়েছি সেগুলোকে আমরা বিস্তৃত করে দিব b2 এর সাথে c3 মাইনাস
C2 এর সাথে B3 একই ভাবে আমরা বাকিগুলো প্রয়োগ করে এই উত্তরটি পাই। চলো একটি উদাহরণ দেখি। এখানে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটিকে আমরা করি। প্রথমে আছে 1, তো আমরা 1 নিলাম, তারপর আমরা এই সারি এবং কলামকে ঢেকে দিলাম, তারপর যা থাকে তা লিখে দিলাম, তারপর নিয়ম অনুযায়ী মাইনাস, তারপর আমাদের আছে 2 লিখলাম, তারপর 2 বরাবর যা আছে আমরা এই কলাম এবং এই সারি কেটে দিলাম, তারপর আমাদের কি থাকে 4 0 3 7 লিখলাম, তারপর আসে 3, এই 3 লিখলাম, তারপর 3 বরাবর যা আছে তা আমরা কেটে দিই, তারপর বাকি যা থাকে লিখে দিই, তারপর বিস্তৃত করলে এবং যোগ বিয়োগ করলে যেটা উত্তর আসে সেটা আমাদের উক্ত নির্ণায়কের মান। নির্ণায়কের কিছু ধর্ম আছে, চলো আমরা দেখে নিই। এখানে একটি নির্ণায়ক দেখতে পাচ্ছ, এখানে তার সারি যদি কলামে পরিবর্তন করা হয় তাহলে নির্ণায়কের মান একই থাকে। কোনো নির্ণায়কের কলাম এবং সারি যদি পরিবর্তন করা হয় তাহলে তার আগের চিহ্ন পরিবর্তন হয়। দেখো এখানে এই কলামটি আমরা এখানে বসাইছি এবং এই কলামটি আমরা এখানে বসিয়েছি, তো আমাদের আগে চিহ্নটি পরিবর্তন হয়েছে। একইভাবে সারির ক্ষেত্রেও আমরা সারিগুলো একটা সারি পরিবর্তন করেছি, তাই আগে চিহ্ন পরিবর্তন হয়েছে। তারপর ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখে এসেছি কোনো একটা ধ্রুবক গুণ হলে সবগুলো ভুক্তির সাথে গুণ হয়, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে শুধুমাত্র একটা কলামের সাথে অথবা একটা সারির সাথে ধ্রুবকগুলো গুণ হয়। তারপর কোনো একটি নির্ণায়কের ভুক্তি যে কোনো 3টা ভুক্তি যদি শূন্য হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। তারপর আসে নির্ণায়কে দেখতে পাচ্ছ মাঝখানে প্লাস চিহ্ন, মাঝখানে এই যে প্রথম কলামের দুইটা মাঝখানে প্লাস চিহ্ন আছে। একইভাবে সারির ক্ষেত্রেও এ সি, এই যে এ সি এবং এক্স ওয়াই লিখলাম, তারপর এখানে যে চিহ্ন আছে ওই প্লাস চিহ্ন দিয়ে তারপর বি ডি এক্স ওয়াই। এখানে দেখতে পাচ্ছ আরেকটি নির্ণায়ক, নির্ণায়কটির দুটি সারি সমান, দুটি সারি যদি বা দুটি কলাম যদি নির্ণায়কের সমান থাকে তাহলে ওই নির্ণায়কটির মান শূন্য হয়। এখানে দেখতে পাচ্ছ একটি নির্ণায়ক, থার্ড ব্র্যাকেটে লেখা আছে r1 প্রাইম বা রো 1 প্রাইম ইজ ইকুয়াল টু রো 1 প্লাস মাইনাস রো 2, অর্থাৎ আমাদের এই রো 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি রো 1 এর সাথে যে কোনো একটা রো যোগ বা বিয়োগ করতে পারি। তবে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে সবগুলো ওই সারির সবগুলো ভুক্তির সাথে ওই বরাবর যে সারি আছে ওই সারি যোগ বা বিয়োগ করতে হবে। একইভাবে আমরা কলামের ক্ষেত্রেও একই প্রয়োগ দেখতে পাচ্ছি। এখন আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পার্থক্য দেখব। ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ এখানে দুটি, এখানে একটা, এটা হলো ম্যাট্রিক্স এবং এটা একটা নির্ণায়ক। ম্যাট্রিক্স বর্গাকার হতেও পারে আবার নাও হতে পারে, অর্থাৎ আয়তাকারও হতে পারে, কিন্তু নির্ণায়ক অবশ্যই বর্গাকার হতে হবে। তারপর ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অথবা দুটি উলম্ব রেখার সাহায্যে মানে জোড়া উলম্ব রেখার সাহায্যে প্রকাশ করা যায়, কিন্তু নির্ণায়ককে শুধুমাত্র একটি করে উলম্ব রেখার সাহায্যে প্রকাশ করা যাবে। ম্যাট্রিক্সের কোনো মান হবে না, নির্ণায়কের মান থাকবে। এবং ম্যাট্রিক্সে একটু আগে বলে এসেছি, ম্যাট্রিক্সে যদি কোনো ধ্রুবক গুণ করা হয় তাহলে সেটি সবগুলো ভুক্তির সাথে গুণ হবে, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে সেটি যে কোনো একটা সারির সাথে অথবা কলামের সাথে গুণ হবে। এখন চলো কিছু গাণিতিক সমস্যা সমাধান করি। এখানে একটি নির্ণায়ক দেখতে পাচ্ছ, এটির মান নির্ণয় করতে বলা হয়েছে। এই নির্ণায়কটি প্রথমে আমরা উঠাবো, তারপর আছে এখানে -2 লিখবো, তারপর -2 বরাবর যা আছে কলাম এবং সারি সবকিছু কেটে দিব, তারপর যা থাকবে তা লিখবো, নিয়ম অনুযায়ী একটা মাইনাস, তারপর দ্বিতীয় কলামে 5 আছে এখানে 5 বসালাম, তারপর এই বরাবর যা আছে সব কেটে দিব, যা থাকে 3 2 1 2, তারপর নিয়ম অনুযায়ী প্লাস এবং তৃতীয় ভুক্তিটি 1 বসাবো এবং এই বরাবর যা আছে সব কেটে দিয়ে যা থাকবে বসিয়ে দিব।
3 5 এবং 1 -3। তারপর আমরা এটিকে ক্যালকুলেশন করব -2 * 5 * 2 মাইনাসে মাইনাসে প্লাস 3 * 2 -5 3 * 2 minus 1 * 2 plus 1 3 * -3 -9 minus 1 * 5 -5 is equal to 66। দেখতে পাচ্ছ একটি নির্ণায়ক আছে, নির্ণায়কটির মান নির্ণয় করতে বলা হয়েছে। সম্ভবত এটি রুয়েট ভর্তি পরীক্ষার 4-5 সালে প্রশ্নটি এসেছিল। এই প্রশ্নটি বাছাই করার কারণ প্রশ্নটি মান নির্ণয় করতে বা নির্ণায়কটির মান নির্ণয় করতে গেলে আমাদের অনেকগুলো নিয়মের প্রয়োজন হয়, তাই আমরা এই প্রশ্নটি বাছাই করেছি। চলো দেখি কিভাবে এটি সমাধান করব। প্রথমে আমরা বসালাম, তারপর ম্যাট্রিক্সের ধর্মের নিয়ম অনুযায়ী আমরা এই যে এখানে মাইনাস চিহ্ন আছে, সবগুলার মাইনাস চিহ্ন, তাই আমরা 1a স্কয়ার 1b b স্কয়ার 1c c স্কয়ার বসালাম, তারপর মাইনাস চিহ্ন দিলাম, আবার 1a bc 1b ca এবং 1c ab বসালাম। তারপর এদিকে আমরা ঠিক রাখলাম এবং মাইনাস চিহ্নের পরে আমরা 1/abc নিলাম এবং প্রথম কলামে a, দ্বিতীয় কলামে b এবং তৃতীয় কলামে c গুণ করলাম। তারপর আমরা তৃতীয় সারি থেকে আমরা abc কমন নিলাম। abc কমন নেওয়ার পর আমাদের তৃতীয় সারিতে 1 1 1 থাকে। আমরা নির্ণায়কের ধর্মে আরেকটি নির্ণায়কের ধর্ম দেখেছিলাম, যদি কোনো সারি পরিবর্তন করা হয় তাহলে তার চিহ্ন পরিবর্তন করা হয়। এখানে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সারিটিকে আমরা 1 1 1 এ আনলাম এবং 1 1 1 সারিটিকে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারে নিলে এখানে চিহ্ন হতো প্লাস, কিন্তু আমরা এখান থেকে আবার এ বি সি সারিতে নিয়ে গেলাম, তাই আমাদের চিহ্নটি আবার মাইনাসে পরিণত হলো এবং দেখা যাচ্ছে দুটি নির্ণায়ক একই হয়ে গেছে, তাই উত্তর হবে 0। চলো আরেকটি প্রশ্নের সমাধান করি। একটি নির্ণায়ক দেওয়া আছে, বলা হয়েছে এটি সমান 0 প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করলাম, তারপর আমরা নির্ণায়কের ধর্মে যে পড়েছি যে কোনো একটা কলামের সাথে কোনো কলামের পরিবর্তে ওই কলামের সাথে অন্য কোনো কলামের যোগফল আমরা লিখতে পারি, তাই আমরা xyz দ্বিতীয় কলামেও xyz x plus y plus z এবং তৃতীয় কলামেও x plus y plus z দিলাম। তারপর দেখো তৃতীয় কলাম থেকে আমরা 3 কমন নিলাম এবং প্রথম কলাম থেকে আমরা x plus y plus z কমন নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ দুটি কলামের মান সমান। আমরা নির্ণায়কের ধর্মে পড়েছি দুটি কলামের মান যদি সমান হয় তাহলে সেই নির্ণায়কটি 0 হবে। 0, তাই 3 * x plus y plus z * 0 is equal to 0। এটা is equal to ডান পক্ষ, এটা প্রমাণ করা হলো। তো এই মোটামুটি আমাদের ক্লাসের। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।